হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের এপিসোডের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে আপনাদের সব থেকে জনপ্রিয় ড্রামা লাভ ইন সিনস। এই সম্পূর্ণ ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে আপনারা কোন ড্রামার এক্সপ্লেনেশন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আগের পর্বে আমরা দেখেছিলাম জিয়ান আর আরিয়ানের মধ্যকার সম্পর্ক আরো গভীর হতে থাকলেও তাদের ইমোশনাল ট্রান্সফার অদ্ভুত সমীকরণের নতুন এক মোড় নেয়। জিয়ান যখন নিজের যোগ্যতায় একজন সেরা অভিনেত্রী হিসেবে স্বাবলম্বী হয়ে উঠছিল, ঠিক তখনই শুরু হয় এই নাটকের সব থেকে ইমোশনাল আর টুইস্টে ভরা পর্ব। তো ষষ্ঠ পর্বের শুরুতে আমরা দেখি আরিয়ান সেই নিখোঁজ মি জ্যাংকে খুঁজতে থাকে। আপনাদের বোঝার স্বার্থে জানিয়ে দিই, মি জ্যাং হলো সেই মেয়ে যার সাথে ঝগড়া দৃশ্য ফাঁস হওয়ার পর ক্যারিয়ার এক প্রকার ধ্বংস হয়ে গেছে। দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় এক হৃদয় বিদারক তথ্য। স্ক্যান্ডাল ভাইরাল হওয়ার পর মি জ্যাং এর ক্যান্সার আক্রান্ত মা মারা যান, আর মাকে হারানোর পর মি জ্যাং এক প্রকার উধাও হয়ে যায়। এতদিন দর্শকেরা মনে করেছিল মি জ্যাং একজন হিংসুটে আর কুচরিত্রা নারী, কিন্তু নিজের মাকে বাঁচানোর জন্য সে এই চক্রান্তের শিকার হয়েছিল। এসব জানতে পারে আরিয়ানের মনটা আরো ভারী হয়ে ওঠে। অপরদিকে আমাদের জিয়ানকে দেখানো হয়। জিয়ান শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকা সত্ত্বেও শুটিং চালিয়ে যায়। শুটিং শুরু হওয়ার আগে সে ব্যবহারের জন্য ইউজিনের কাছে আন্তরিকভাবে ক্ষমা চায় এবং অতীত বলে নতুন সম্পর্ক গড়ার চেষ্টা করে, কিন্তু সে আশা বেশিক্ষণ টিকে থাকে না। আরিয়ান মিজেং এর খোঁজে বাইরে থাকলেও জিয়ান তীব্র জ্বর নিয়ে আরিয়ানের সাহায্য ছাড়াই এক কঠিন আবেগঘন দৃশ্য শুট করে। জ্বরে শরীর পুড়ে গেলেও সে অভিনয়ের গভীরে ডুবে যায়। শট শেষ হলে সবাই হাততালি দিয়ে উঠলেও অতিরিক্ত পরিশ্রম আর অসুস্থতার কারণে জিয়ান সেটের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়। অন্যদিকে আরিয়ান তদন্ত করতে গিয়ে এক বিশাল প্রুফ হাতে পায়। স্ক্যান্ডাল ঘটার আগে জিয়ান যে একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের স্ক্রিপ্ট প্র্যাকটিস করছিল, সেটার আসল স্ক্রিপ্ট আর স্ক্যান্ডালের ভিডিও ডায়লগ হুবহু এক। অর্থাৎ জিয়ানের স্ক্রিপ্ট রিহার্সালকে এডিট করে ভুয়া বুলিং ভিডিও বানানো হয়েছিল। শুধু তাই নয়, গোয়েন্দারা ব্যাংক স্টেটমেন্ট ঘেটে দেখে স্ক্যান্ডাল ছড়ানোর ঠিক আগেই ইউজিনের অ্যাকাউন্ট থেকে মি জ্যাং এর অ্যাকাউন্টে বিশাল অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছিল। জিয়ান যখন আরিয়ানের মুখে এই লেনদেনের কথা শোনে, তার ভেতরে থাকা জমে থাকা ক্ষোভ আর ধরে রাখা সম্ভব হয়নি। সে সোজা ইউজিনের ড্রেসিং রুমে ঢুকে তার মুখে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে ইউজিনের অ্যাসিস্ট্যান্ট একটি ব্লগ ভিডিও শুট করছিল। পুরো থাপ্পড় মারার দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়ে যায়। আবারও জিয়ান সবার চোখে একজন হিংস্র আর খলনায়িকা হিসাবে প্রতিপন্ন হয়। প্রোডাকশনের সিও তাকে শুটিং থেকে চিরতরে বাদ দেওয়ার দাবি জানালে ডিরেক্টর মুন বাধ্য হয়ে তদন্ত চলাকালীন জিয়ানকে বরখাস্ত করেন। একদম একা হয়ে জিয়ান নিজের বাসায় ফিরে চরম মানসিক কষ্টে ডুবে যায়। সে আরিয়ানকে চলে যেতে বলে, কারণ তার মনে হয় পৃথিবীতে সবাই তাকে একসময় ছেড়ে চলে যাবে, কিন্তু আরিয়ান তাকে ফেলে যায় না। জিয়ান কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরে আর আকুতি জানায়, আমাকে ছেড়ে কোথাও যেও না প্লিজ। আরিয়ান মুখে কোনো উত্তর দিতে পারে না, তার নীরবতায় অনেক কিছু বলে দেয়। পরদিন সকালে আরিয়ান জিয়ানের জন্য নাস্তা বানিয়ে রেখে যায় এবং চিরকুটে লিখে যায় যে সে জিয়ানকে আগের জায়গায় ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে। অবশেষে আরিয়ান মি জ্যাং এর দেখা পায়। মি জ্যাং আর না পালিয়ে এবার কান্নাকাটি করে সব সত্যি উগরে দেয়। সে স্বীকার করে সিও তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করার সূত্রে জিয়ানের ক্যারিয়ার ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র করেছিল। মায়ের প্রাণ বাঁচাতে এক অসহায় মেয়ে এই নির্মম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। এদিকে সিইও জিয়ানকে পুরোপুরি শেষ করার জন্য প্রেস কনফারেন্সের আয়োজন করে, কিন্তু সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে আরিয়ান এক সাংবাদিক বন্ধু এবং মি জ্যাংকে নিয়ে সিইও এর আসল রূপ ফাঁস করে দেয়। মি জ্যাং ক্যামেরার সামনে দাঁড়িয়ে সত্য প্রকাশ করলে পুরো দেশের মানুষের চোখ খুলে যায়। মি জ্যাং এর স্বীকারোক্তির পরে জিয়ানের চোখ দিয়ে স্বস্তির পানে ঝরে পড়ে। বছরের পর বছর ধরে জমে থাকা অপরাধবোধ, রাগ আর বিভ্রান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। আরিয়ান বুঝতে পারে জিয়ানের এখন শুধু বিচার নয়, মানসিক শান্তিও প্রয়োজন। সে জিয়ানকে বলে, আজকের এই একটা দিন কোনো কাজ, স্ক্যান্ডাল বা ভবিষ্যতের কথা ভাববো না। তারা দুজনেই শহরের চাপ থেকে দূরে একটা পুরো সুন্দর দিন একসাথে কাটায়। রাত নামলে আরিয়ান আবেগের বসে জিয়ানকে কিস করে ফেলে, কারণ পেশাদারিত্ব সীমানা ডিঙ্গিয়ে সে জিয়ানকে অনেক ভালোবেসে ফেলেছে। কিন্তু এই সুন্দর রোমান্টিক মোড়ের পরে আসে কঠিন বাস্তবতা। পরদিন সকালে আরিয়ান কাউকে কিছু না বলে জিয়ানের ম্যানেজার পদ থেকে পদত্যাগ করে গায়েব হয়ে যায়। পুরনো ম্যানেজার আবার জিয়ানের দায়িত্ব নেন। আরিয়ানের এই হঠাৎ চলে যাওয়া জিয়ানকে পুরোপুরি ভেঙে ফেলে। সে পাগলের মতো আরিয়ানকে খুঁজতে থাকে, অসংখ্য ভয়েস মেসেজ পাঠায়। জিয়ান বুঝতে পারে পেশাদার সম্পর্ক কখন যে গভীর ভালোবাসায় পরিণত হয়েছে সে নিজেই জানে না। শেষমেশ জিয়ান নিজের গায়ে আঘাত করার নাটক করলে আরিয়ান ফিরে আসতে বাধ্য হয়। আরিয়ান ছুটে এলে জিয়ান তার চলে যাওয়ার কারণ জানতে চায়। আরিয়ান আবেগঘন কণ্ঠে বলে, তোমাকে ভালোবেসে তোমার ম্যানেজার হিসেবে কাজ করা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল, আর সবচেয়ে বড় কথা তুমি আমার মনের কথা শুনতে পাও। এই অদৃশ্য বন্ধন আমাদের কত কাছাকাছি এনেছে, কিন্তু সীমানা মুছে গেলে আমরা একটা স্বাভাবিক হেলদি রিলেশনশিপ ধরে রাখতে পারবো না। জিয়ান এই অযৌক্তিক অজুহাত কোনোভাবে মেনে নিতে পারে না। এর মধ্যে সিও সাম্রাজ্য ধ্বংস হতে শুরু করে। ইউজিন সহ তার এজেন্সির অন্য সব শেরপেরা চুক্তি বাতিলের জন্য মামলা ঠুকে দেয়। যে ক্ষমতা দিয়ে সিও সবাইকে এতদিন নাচাতো, আজ সে ক্ষমতার পতন ঘটে। ঠিক তখনই ঘটে এ পর্বের সব থেকে
থেকে বড় ক্লাইম্যাক্স আর টুইস্ট। বাইরে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু হয়। আরিয়ানের মনে পড়ে জিয়ানের অন্ধকার আর বন্ধ জায়গায় তীব্র ভীতির কথা। এদিকে পাওয়ার কাট হয়ে ড্রেসিং রুমে আটকে পড়ে জিয়ান। অন্ধকার, চারপাশে বন্ধ ঘর আর বৃষ্টির শব্দে জিয়ানের ছোটবেলার এক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। বহু বছর আগে ছোটবেলায় জিয়ান একা একটি গুদামে আটকে পড়েছিল এবং সেখানে আগুন লেগে গিয়েছিল। তখন এক সাহসী লোক নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনের ভেতর ঢুকে ছোট জিয়ানকে বাঁচিয়ে এনেছিল। এতদিন জিয়ান জানতো না সে জাদুকরী মানুষটি কে ছিল, কিন্তু আজ অন্ধকারের স্মৃতি পরিষ্কার হতে জিয়ান চমকে উঠে আবিষ্কার করে আগুনের হাত থেকে যে মানুষটি তার জীবন বাঁচিয়েছিল সে আর অন্য কেউ নয়, সে ছিল আরিয়ানের বাবা। জিয়ান আর আরিয়ানের এই অদৃশ্য বন্ধন কেবল আজকের নয়, বহু বছর আগে নিয়তি তাদের পরিবারকে এক সুতোয় বেঁধে দিয়েছিল। জীবন বাঁচানোর সেই মহান আত্মত্যাগের মাধ্যমে তাদের ভাগ্য রচিত হয়েছিল। অন্ধকার ড্রেসিং রুমে আটকে থাকার পর ম্যানেজার জিয়ানকে উদ্ধার করার পরপরই জিয়ানের সাথে আরিয়ানের দেখা হয়। বহু বছর ধরে বুকের ভেতরে চেপে থাকা সেই ট্রমা আর গ্লানিবোধ থেকে জিয়ান চোখের পানি ফেলে আরিয়ানের কাছে ক্ষমা চায়। জিয়ান সারা জীবন বিশ্বাস করে এসেছে তার কারণে সেদিন একটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল, আর এই অপরাধবোধে জিয়ানের পুরো জীবনকে বিস্মিত করে তুলেছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে জিয়ানের মা এসে উপস্থিত হয়। সে নিজেকে এক দরদি ও আদর্শ মা হিসেবে জহির করার চেষ্টা করতে জিয়ান শান্ত কিন্তু দৃঢ় গলায় তার জীবনের সব থেকে বড় প্রশ্নটি করে, সেদিন আগুনের হাত থেকে সত্যি কি আপনি আমাকে বাঁচিয়েছিলেন মা? এই প্রশ্নটি শোনা মাত্র জিয়ানের মায়ের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে প্রকাশ পায় এক নির্মম সত্য। জিয়ানের মা এতদিন জিয়ানের কাছে বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলে এসেছে। জিয়ানকে আগুন থেকে বাঁচিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল আরিয়ানের বাবা, কিন্তু সত্য স্বীকার করার বদলে জিয়ানের মা জিয়ানের উপর চরম দোষ চাপিয়ে দিয়েছিল। জিয়ান নাকি জেদ করে বিপজ্জনক শট দিতে গিয়েছিল বলে আরিয়ানের বাবার মৃত্যু হয়েছিল। বছরের পর বছর ধরে নিজ মায়ের এই নোংরা মানসিক ম্যানিপুলেশন জিয়ানের মনের আসল ক্ষতের কারণ ছিল। সত্যি উন্মোচিত হওয়ার পরেও জিয়ানের মা থামেনি। সে ঘোষণা করে যে সে নিজে এখন থেকে জিয়ানের ক্যারিয়ারে সবকিছু কন্ট্রোল করবে। সে ডিরেক্টর মুনের উপর চাপ সৃষ্টি করে জিয়ানের স্ক্রিন টাইম বাড়ানোর জন্য। তার কাছে জিয়ান কোনো সন্তান ছিল না, ছিল কেবল টাকা কামানোর একটা মূল্যবান প্রজেক্ট। জিয়ান ফোনে তার মায়ের সাথে তীব্র তর্কে জড়ায়, কিন্তু তার মা কড়া গলায় বলে সাকসেস পেতে হলে হৃদয়হীন আর নিষ্ঠুর হতে হয়। নিজের অপূর্ণ স্বপ্ন আর লোভ জিয়ানের উপর চাপিয়ে দিয়ে সে জিয়ানের জীবনকে এভাবে নিয়ন্ত্রণ করে এসেছিল। এদিকে জিয়ান ইউজিনের মুখোমুখি হয়ে সব ব্যাখ্যা করার চেষ্টা করলে ইউজিন তাকে ক্ষমা করতে অস্বীকার করে। ইউজিন স্পষ্ট জানিয়ে দেয় যে সে নিজে কখনো জিয়ানকে অপমান করার ষড়যন্ত্রে ছিল না, কিন্তু জিয়ানে হঠাৎ করে তাকে থাপ্পড় মারায় সে মেনে নিতে পারছে না। কান্নাকাটি আর ক্ষোভ নিয়ে ইউজিন বলে সে জিয়ানকে নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলতে চায়। ঠিক তখনই শিও কিমের এক ফ্ল্যাশব্যাকের মাধ্যমে নাটকের সব থেকে বড় আর ভয়াবহ টুইস্ট সামনে আসে। জিয়ানের ক্যারিয়ার ধ্বংস করা আর বুলিং স্ক্যান্ডাল ছড়ানোর পেছনে মূল মাস্টারমাইন্ড শিও কিম একা ছিল না, এর পেছনে আসল খলনায়ক ছিল জিয়ানের নিজের মা। জিয়ান যখন ধীরে ধীরে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নেওয়া শুরু করেছিল, জিয়ানের মা হিংসায় আর ভয়ে অন্ধ হয়ে গিয়েছিল। সে মনে মনে ভেবেছিল এই বুঝে জিয়ান আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। জিয়ানকে নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে সে গোপনে শিও কিমকে টাকা দিয়ে জিয়ানের চরিত্র ও স্ক্যান্ডালে ভুয়া নাটক সাজাতে বলেছিল। এক গর্ভধারিণী মায়ের এমন নিষ্পাপ রূপ ও নিষ্ঠুরতা সবাইকে স্তম্ভিত করে দেয়। আরিয়ান জিয়ানের মায়ের মুখোমুখি হয়ে কঠোর প্রতিবাদ জানায়। জিয়ানের মা আরিয়ানকে আদেশ দেয় জিয়ানের থেকে দূরে থাকতে, কিন্তু আরিয়ান অত্যন্ত শান্তভাবে তা প্রত্যাখ্যান করে বলে কাউন্সিলর হিসাবে এবং একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে সে জিয়ানকে একা ফেলে যেতে পারে না। জিয়ানের মা তখন হিংসা আর বিষ উকড়ে দিয়ে আরিয়ানের মৃত বাবাকে নিয়ে কটূক্তি করে এবং বলে যে জিয়ান আজও সে অ্যাক্সিডেন্টে সব সত্যি জানে না। চারপাশে তীব্র মানসিক চাপ আর নতুন ভুয়া খবরের গুজবে জিয়ান পুরোপুরি ভেঙে পড়ে। সে আবার মদ খাওয়া শুরু করে এবং নিজেকে সবার থেকে আলাদা করে হুট করে নিখোঁজ হয়ে যায়। ইন্টারনেটে জিয়ানের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে আরিয়ানের বুক কেঁপে ওঠে। সে মনে মনে ভাবে জিয়ান আবার কোনো চরম পথ বেছে নিল না তো। আরিয়ানে হঠাৎ মনে পড়ে সেই নিজুম লেকের ধারের কথা, যেখানে সে একসময় শান্তি খুঁজতে যেত। আরিয়ান পাগলের মতো সেখানে ছুটে যায় এবং সত্যি সত্যি জিয়ানকে একা বসে থাকতে দেখে। আরিয়ান গিয়ে জিয়ানকে কোনো কিছু না বলে শান্ত করে জড়িয়ে ধরে এবং নিজের ভুলের জন্য ক্ষমা চায়। জিয়ান আরিয়ানের বুকে মাথা রেখে দীর্ঘদিন পর নিজেকে নিরাপদ অনুভব করে। মুহূর্তের মধ্যে আবহাওয়া বদলে যায়, কিন্তু তারপরে জিয়ান আরিয়ানকে সেই কঠিন সত্যটি জানায় তার নিজের মাই তার স্ক্যান্ডারের পেছনে ছিল। এই সত্যি জানার পর জিয়ান আর ভয় পেয়ে চুপ করে থাকেনি। সে নিজের মায়ের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে। আরিয়ানকে পাশে নিয়ে জিয়ান তার মায়ের সাথে করা সমস্ত কন্ট্রাক্ট আর চুক্তি বাতিল করার জন্য মামলা ঠুকে দেয়। জীবন দিয়ে অন্যের আদেশে চলার বদলে জিয়ান প্রথম নিজের সম্মান ও জীবনের জন্য লড়াই করার সাহস দেখায়। পাশাপাশি জিয়ানের মনে পড়ে যায় সেদিন আগুনে পোড়া শটটি জিয়ান দিতে চায়নি। তার মা নিজেই লিড রোল পাওয়ার লোভে জিয়ানকে আগুনের কাছে যেতে বাধ্য করেছিল। মায়ের বছরের পর বছর ধরে চালানো সেই নোংরা মানসিক গেম থেকে
জিয়ান অবশেষে নিজেকে মুক্ত করে। নাটকের সব থেকে আবেগঘন মুহূর্তে জিয়ান আরিয়ানকে সাথে নিয়ে আরিয়ানের বাবার স্মৃতিসৌধে যায়। ফুল হাতে পাশাপাশি দাঁড়িয়ে দুজনে বছরের পর বছর ধরে জমে থাকা অপরাধবোধের বোঝা নামিয়ে দেয়। জিয়ান পানিতে ভরা চোখ নিয়ে আরিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ঘৃণা করো না কেন? আরিয়ান গভীর মমতায় উত্তর দেয়, আমি যখনই তোমার দিকে তাকিয়েছি আমার বাবাকে কেড়ে নেওয়ার কোনো অপরাধবোধই দেখিনি। আমি দেখেছি এমন এক নিষ্পাপ মানুষকে যে সারা জীবন ধরে এক অসহ্য যন্ত্রণার বোঝা বয়ে বেড়াচ্ছে। তারা দুজনে অনুভব করে যে তারা একে অপরের জীবনের ক্ষত সারিয়ে তোলার উপহার হিসেবে এসেছিল। এরপর আরিয়ান জিয়ানকে এক মমতায় ভরা কিস দেয়, যে কিসে আর কোনো ভয় বা পেশাদার সীমানার বাধা ছিল না। এরপর আমাদের 1 বছরের পরের দৃশ্য দেখানো হয়। 1 বছর পর দেখা যায় জিয়ান তার ক্যারিয়ারকে সম্পূর্ণ নতুন করে গড়ে তুলেছে। ডিরেক্টর মুনের ছবিতে সেরা অভিনয়ের জন্য জিয়ান বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড জয় করে। নিজের যোগ্যতা ও অভিনয়ে ভর করে সে তার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে এনেছে। অন্যদিকে আরিয়ান আবারও তার কাউন্সেলিং ও মানসিক সেবার কাজ চালিয়ে যায়। আরিয়ানের বোন হায়ুলকে নিয়ে নিজের আর্ট এক্সিবিশন করে। সেখানে সে একটি পুরুষ ও নারীর ভালোবাসার চমৎকার চিত্রকর্ম প্রদর্শন করে। আরিয়ানের বোন আরিয়ানের কাছে ক্ষমা চেয়ে বলে যে এত বছর ধরে আরিয়ানকে মিছামিছি দোষ দিয়ে এসেছে এবং অতীতের সব কষ্ট সে ভুলে গেছে। নাটকের শেষ দৃশ্যে আরিয়ান আবারও তার বাবার মেমোরিয়ালে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় তাজা ফুলের একটি তোড়া। আরিয়ান বুঝতে পারে জিয়ান এখানে এসেছিল। আরিয়ান দৌড়ে গিয়ে খোলা সবুজ প্রান্তে জিয়ানকে একা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তাদের মাঝে আজ আর কোনো লম্বা ডায়লগ বা ব্যাখ্যার প্রয়োজন ছিল না। তাদের চোখই বলে দিচ্ছিল মনের সব কথা। সমস্ত ভুল বোঝাবুঝি, গোপন সত্য আর কষ্টের অতীত পার করার পর তারা আজ চিরকালের জন্য এক হয়ে যায়। অপরাধবোধের দেওয়াল ভেঙে সত্যের জয় আর ভালোবাসার পূর্ণ মিলনে এক অসম্ভব সুন্দর ও তৃপ্তিদায়ক সমাপ্তির মাধ্যমে শেষ হয়ে যায় লাভ ইন সিনস।